বিজেপি বা ভারতীয় জনতা পার্টিও এখন মারাত্মক চাপ দিচ্ছে। স্তম্ভিত করার মতন একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার হাতে রয়েছে, যেখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলি এই তিন জেলার ডিএমদেরকে সরিয়ে দেওয়ার অবিলম্বে কারণ রয়েছে, কারণ এরা বিএলওদের চাপ দিচ্ছে। এবং সেই চাপ কি? বিএলওদের চাপ দেওয়া হচ্ছে ওটিপি শেয়ার করার জন্য। বিএলওদের ওটিপি শেয়ার করতে চাপ দেওয়া হচ্ছে। বিএলও যে অ্যাপে বিএলওরা নিজস্ব তথ্য যাচাই করে ইনপুট দেবে, সেই তথ্যগুলো হয়তো কোনো রাজনৈতিক দলের হাতে চলে যেতে পারে। অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি বিজেপি। এই মুহূর্তে বড় অভিযোগ, আমার হাতে এই চিঠিটাও রয়েছে এবং সেই চিঠিটা নির্দিষ্টভাবে যদি দেখেন, সিইও ওয়েস্ট বেঙ্গলকে এই চিঠিটা লেখা হয়েছে ইলেকশন কমিশনকে। বিএলওস বিং ফোর্স টু শেয়ার ওটিপি বাই ডিএম ডিইও। খুব নির্দিষ্টভাবে পূর্ব মেদিনীপুরের ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি ডিইও হিসেবে কাজ করছেন, নির্দিষ্টভাবে হুগলির এবং পূর্ব বর্ধমানের এই তিন জেলার ডিইও। এবার আমি নির্দিষ্টভাবে এই যে চিঠি এবং এই চিঠিতে যিনি সই করেছেন শিশির বাজোরিয়া, তাকে এই মুহূর্তে অনলাইনে পাচ্ছি। এই চিঠিটা এই মুহূর্তে রয়েছে এবং শিশির বাজোরিয়া এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে রয়েছেন। শিশির বাজোরিয়া, আপনি যদি এই মুহূর্তে থাকেন, সরাসরি আপনার কাছে যেতে চাই। আপনাদের মূল অভিযোগটা কি? দেখুন, মূল অভিযোগ হচ্ছে ডিএম যারা ডিইও ইলেকশনের কাজ করেন, তারা ধারাবাহিকভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। প্রথমে এরা কি করলো, ডিএমরা এই চিঠিতে নেই, এটা আপনাকে বলি, আপনার দর্শকের জানা দরকার। যখন ইআরওর নিযুক্তি হলো, ইলেকশন কমিশনের নিয়ম মানা হলো না। তারপর যখন বিএলওর চয়ন হলো, আবার ইলেকশন কমিশনকে ডিএমরা পুরো আঙুল দেখালো বিভিন্ন অজুহাত দেখিয়ে। সরকারি স্থায়ী কর্মচারীদের প্রায় 40% অস্থায়ী কর্মচারীকে নিয়ে এলো। আর ওইখানেও দেখা গেল তৃণমূলে পার্টির সক্রিয় কর্মীদের রাখা হলো। এখন এটাতেও ওরা খুশি না। এখন বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তা তোমরা ওটিপি আমাদের দাও, যাতে ডিএমরা কি করবে ওটিপি নিয়ে, তার মানে এটা যাবে তৃণমূলের হাতে, হয়তো আইপ্যাকের হাতে, এইসব কোন সংস্থার হাতে, যাতে বিএলওর আর ওই ইলেকশন কমিশনের অ্যাপে, বিএলও অ্যাপের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এরা মনের আনন্দে যে জিনিসটা ঘটাতে চায় ঘটায়। আর আপনাকে একটা পরিষ্কার, আপনাদের সাংবাদিকদের ভাষায় তো বলি সোর্স বলা হয় না, কিন্তু আমি তো সাংবাদিক নই, আমি সোর্স বলে দিচ্ছি। এই আমাদের কাছে হাতে গরম এলো থেকে বিএলওদের কাছ থেকে। কেন এই বিএলওদের ধমকানো হচ্ছে, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, তোমার বেতন কাটা হবে, তোমাকে সাসপেন্ড করা হবে। এই যে দেখছেন বিভিন্ন জায়গায় বিএলওরা অসুখ করছে, মাননীয়া বলছেন বিএলওদের উপর চাপ। হ্যাঁ মাননীয়া, বিএলওদের উপর চাপ আপনার ডিএমরা করছে। আর এই যে তিনটে আমরা পেয়েছি, আমরা চিহ্নিত করে তিনটে জেলার নাম দিয়েছি, আর আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে টাইম চেয়েছি। আমরা আমাদের দাবি, এদের অবিলম্বে সাসপেন্ড করুন, পেন্ডিং ইনকোয়ারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।